7. সুফিবাদের বৈশিষ্ট্য ক্যারেক্টারিস্টিক্স অফ সুফিজম। সুফিবাদ হল ইসলামের একটি আধ্যাত্মিক ধারা যা মহান সৃষ্টিকর্তার সাথে আত্মার সরাসরি ও গভীর সংযোগ স্থাপনের উপর গুরুত্ব দেয়। সহজতম ভাষায় বলতে গেলে ইসলাম ধর্মের আনুষ্ঠানিক নিয়মকানুন পালনের পাশাপাশি নিজের অন্তরকে হিংসা, লোভ ও অহংকার থেকে মুক্ত করে কেবল আল্লাহর প্রেমে মগ্ন থাকাই হল সুফিবাদ। সুফি শব্দের উৎপত্তি নিয়ে নানা মত থাকলেও এর মূল সুর হল পবিত্রতা এবং সরলতা। সুফি সাধকরা বিশ্বাস করেন যে কঠোর ত্যাগের মাধ্যমে নিজের কুপ্রবৃত্তিকে দমন করতে পারলেই অন্তরের আয়নায় স্রষ্টার নূর দেখা সম্ভব। এটি কোনো আলাদা ধর্ম নয়, বরং ইসলামেরই একটি অন্তর্নিহিত রূপ যা ভালোবাসা, শান্তি এবং আধ্যাত্মিক সাধনার মাধ্যমে মানুষকে আলোর পথ দেখায়। একজন নতুন শিক্ষার্থীর জন্য বিষয়টি এভাবে বোঝা সহজ। মনে করুন আপনি একটি বাগান করতে চান। এখন কেবল বীজ রোপণ করলেই সুন্দর বাগান হয় না, বাগানটিকে আগাছামুক্ত করতে হয় এবং নিয়মিত যত্ন নিতে হয়। সুফিবাদ ঠিক তেমনি মানুষের মনরূপী বাগানকে আগাছামুক্ত, কুপ্রবৃত্তি দূর করে আধ্যাত্মিক প্রেমের ফুল ফোটানোর চেষ্টা করে। আমাদের এই বাংলা ভূখণ্ডে ইসলামের যে প্রচার হয়েছে তার সিংহভাগ কৃতিত্ব এই সুফি সাধকদের। তারা মানুষের ওপর কোনো কিছু চাপিয়ে দেননি, বরং তাদের চারিত্রিক মাধুর্য এবং পরোপকার দেখে সাধারণ মানুষ ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়েছে। সুফিবাদ আমাদের শেখায় যে স্রষ্টাকে পেতে হলে তার সৃষ্টিকে ভালোবাসতে হবে এবং নিজের আত্মাকে পবিত্র করতে হবে। প্রদত্ত আলোচনার প্রেক্ষিতে সুফিবাদ এবং এর প্রভাব সংক্রান্ত 10টি সহজ ও বিস্তারিত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য নিচে নাম্বারিং করে তুলে ধরা হল। 1. আত্মশুদ্ধি বা নিজের অন্তরকে পবিত্র করা। সুফিবাদের প্রধান বৈশিষ্ট্য হল মানুষের ভেতরের কুপ্রবৃত্তি বা খারাপ ইচ্ছাকে দমন করা। সুফিদের মতে আয়না ময়লা থাকলে যেমন তাতে নিজের চেহারা দেখা যায় না, তেমনি মন অপবিত্র থাকলে আল্লাহর নূর সেখানে প্রবেশ করে না। তাই তারা নফস বা আত্মাকে শুদ্ধ করার ওপর সর্বোচ্চ জোর দেন। 2. ঐশীপ্রেম বা ইশকে এলাহি। সুফিবাদের স্রষ্টার প্রতি ভালোবাসা কেবল একটি নিয়ম নয়, বরং এটি একটি গভীর ব্যাকুলতা বা প্রেম ঈশো। তারা মনে করেন ভয় নয় বরং ভালোবাসার মাধ্যমেই আল্লাহর সবথেকে কাছে যাওয়া সম্ভব। এই প্রেম নিঃস্বার্থ এবং কোনো কিছুর পাওয়ার আশায় নয়, কেবল প্রিয়তম স্রষ্টাকে পাওয়ার আকাঙ্ক্ষায় নিবেদিত। 3. জিকর ও মুরাকাবার মাধ্যমে সাধনা। আল্লাহর স্মরণ বা জিকর হল সুফিদের হৃদয়ের প্রশান্তি। তারা বারবার আল্লাহর নাম জপ করে নিজের হৃদয়কে জাগতিক চিন্তা থেকে মুক্ত রাখেন। এছাড়া মুরাকাবা বা গভীর ধ্যানের মাধ্যমে তারা স্রষ্টার সত্তা নিয়ে অনুধান করেন, যা তাদের আধ্যাত্মিক শক্তিকে বাড়িয়ে দেয়। 4. ফানা বা আমিত্বের বিলুপ্তি। সুফিবাদের একটি সর্বোচ্চ স্তর হল ফানা। এর অর্থ হল নিজের আমিত্ব বা অহংকারকে পুরোপুরি বিসর্জন দিয়ে স্রষ্টার ইচ্ছার মধ্যে নিজেকে বিলীন করে দেওয়া। একজন সাধক যখন এই স্তরে পৌঁছান তখন তিনি জাগতিক সব লোভলালসা ও মোহ থেকে মুক্ত হয়ে যান। 5. সরল জীবনযাপন ও নির্জনতা। সুফি সাধকরা সাধারণত বিলাসিতা ত্যাগ করে খুব সাধারণ জীবন কাটান। তারা নির্জন স্থানে বা খানকাহতে বসে ইবাদত করেন। এই অনাড়ম্বর জীবন তাদের পার্থিব মায়া কাটিয়ে স্রষ্টার পথে অবিচল থাকতে সাহায্য করে। শান্তিপূর্ণ ও মানবিক উপায়ে ইসলাম প্রচার। তরবারির ভয় দেখিয়ে নয়, বরং ভালোবাসা এবং সহনশীলতার মাধ্যমে সুফিরা ইসলাম প্রচার করেছেন। বাংলায় হযরত শাহজালাল রহ এবং খান জাহান আলীর রহ মতো সাধকরা স্থানীয় মানুষের সাথে মিশে গিয়ে তাদের ভাষায় শান্তির বাণী শুনিয়েছেন, যা ইসলামের প্রসারে নীরব বিপ্লব ঘটিয়েছিল। 7. খানকাহ বা আধ্যাত্মিক সেবাকেন্দ্র প্রতিষ্ঠা। সুফিরা যেখানেই গিয়েছেন সেখানেই খানকাহ বা দরগা প্রতিষ্ঠা করেছেন। এই কেন্দ্রগুলো কেবল উপাসনালয় ছিল না, বরং এগুলো ছিল দুস্থ মানুষের আশ্রয়স্থল। সেখানে জাতিধর্ম নির্বিশেষে সবাই খাবার ও আশ্রয় পেত, যা সাধারণ মানুষের মনে সুফিদের প্রতি গভীর শ্রদ্ধা তৈরি করে। 8. সংস্কৃতি ও লোকসাহিত্যে গভীর প্রভাব। সুফিবাদ বাংলার সঙ্গীত ও সাহিত্যে নতুন প্রাণের সঞ্চার করেছে। মরমী গান, কাওয়ালি এবং বিখ্যাত বাউল গানগুলো সুফি দর্শনেরই প্রতিধ্বনি। দেহের মাঝে স্রষ্টাকে খোঁজা কিংবা মানুষের মাঝে স্রষ্টাকে পাওয়া, এই মর্মী চিন্তাগুলো বাঙালির হৃদয়ে সুফিবাদের কারণেই গেঁথে গেছে। 9. সর্বজনীন মানবতাবাদ ও সম্প্রীতি। সুফিরা বিশ্বাস করতেন যে সমস্ত সৃষ্টিই আল্লাহর পরিবার। তাই মানুষকে ভালোবাসা মানেই আল্লাহকে ভালোবাসা। এই দর্শনের কারণে হিন্দু মুসলিম সহ বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে একটি সামাজিক মেলবন্ধন বা সম্প্রীতি তৈরি হয়েছিল, যা সমাজে শান্তি প্রতিষ্ঠায় কাজ করেছে। 10. স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা। সুফিদের একটি বড় বৈশিষ্ট্য ছিল যে তারা স্থানীয় ভাষা ও রীতিনীতিকে ঘৃণা করতেন না। তারা মানুষের নিজের ভাষায় ইসলামের কথা বলতেন। এই উদারতার কারণেই সাধারণ মানুষ তাদের আপন করে নিয়েছিল এবং বাংলায় সুফিবাদ একটি স্থায়ী স্থান লাভ করেছিল। আমি কি আপনাকে বাংলার বিখ্যাত কয়েকজন সুফি সাধকের জীবন এবং তাদের প্রতিষ্ঠিত বিশেষ স্থাপত্যগুলো, যেমন
ষাট গম্বুজ মসজিদ সম্পর্কে আরও বিস্তারিত তথ্য দিয়ে সাহায্য করতে পারি।